আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন টেক বাংলা রেড। আমি আপনাদেরকে আজকে দেখাবো আপনার চ্যানেলে টিউব বাড়ি কিভাবে অ্যাড করে অন্যের র্যাঙ্ক ট্যাগগুলি দেখতে পারেন এবং কি ভালো ভালো টাইটেল ট্যাগ এগুলি কিভাবে অ্যাড করতে পারেন সেই জিনিসটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। শুরু করার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী আপডেটগুলি মিস না হয়ে যায়। তা আমাদের এই চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে, আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। আমাদের এই চ্যানেলে কিন্তু অনেক ধরনের ভিডিও আপলোড দেওয়া আছে, সবগুলি আপনি এখান থেকে দেখে নিতে পারেন। আশা করছি আপনার উপকারে আসবে। তো চলুন কিভাবে টিউব বাটিটাকে অ্যাড করতে হয় সেটা দেখাই দিচ্ছি। তো আমার এখানে টিউব বাটিটাকে অন করা আছে, আমি এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের যেই চ্যানেলের যে বিস্তারিত আছে সব কিছু দেখতে পারবো। তো আমরা এখন যে কোনো একটা চ্যানেলে যাব। আমরা এখান থেকে ইউটিউবে যাচ্ছি। ইউটিউবে যাওয়ার পর আমরা এখান থেকে ধরেন কিসের মধ্যে যাব, আমরা একটা ভাইরাল টাইপের ভিডিওর মধ্যে যাই। আচ্ছা, আমরা এখান থেকে সোহাগ ভাইয়ের ভিডিওটাতে গেলাম। দেন আমরা এই ভিডিওটাকে একটু পজ করে দিব। তো আমরা এই ভিডিওটাকে অফ করে দিলাম। ভিডিওটাকে অফ করে দেওয়ার পর এটা যখন ঘুরে আসবে তখন এই যে এখানে দেখতে পাচ্ছেন লোড নিতেছে। তো এটা লোড নেওয়ার পরে উনি কি কি ব্যবহার করেছে এবং কি কি ট্যাগ পেয়েছে সব কিছু কিন্তু আমাদেরকে দেখাবে। দেখেন, ওনার ভিউ হচ্ছে 51.3 মিলিয়ন, ঠিক আছে। দেন এখানে ওনার ভিডিও হচ্ছে 257টা, আর এখানে ওনার এসইও হচ্ছে 55। তো এখানে আমরা এই যে দেখেন এখানে কিন্তু ট্যাগ দেখাচ্ছে। এখানে যদি আমরা শো সার্চ র্যাঙ্কিংটাকে দেখি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে ওনার আসলে ট্যাগ কয়টা পেয়েছেন উনি, 1টা 2টা 3টা 4টা। তো উনি বেশি ট্যাগ ব্যবহার করে নেই, ওনার র্যাঙ্ক ট্যাগ 5টা ট্যাগ হলেই যথেষ্ট, আর বেশি কিছু লাগবে না, ঠিক আছে। তো এইভাবে এই র্যাঙ্ক ট্যাগগুলিকে আপনারা কিভাবে দেখবেন এবং কি এই র্যাঙ্ক ট্যাগগুলি আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটা টিউব বাড়ির ভিডিওটা আপনারা সম্পূর্ণটা দেখলে বুঝতে পারবেন। তো চলুন শুরু করে দিচ্ছি। আমি এখান থেকে আমার যে টিউব বাটিটা আছে এটাকে রিমুভ করে দিব। তা আমরা এখান থেকে এই যে দেখেন 3 ডট মেনু আছে, এখানে যাব। এখান থেকে মোর টুলস এক্সটেনশন, ঠিক আছে। এইখানে দেখেন আমাদের টিউব বাটিটা কিন্তু এখানে অ্যাড করা আছে। তো আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। আমি এখন কিন্তু আমার এক্সটেনশনে কিন্তু কিচ্ছু নেই। তো আমরা এটাকে কেটে দিলাম। দেন আমরা একটা ট্যাব খুললাম। ট্যাব খোলার পর আমরা এখান থেকে এই যে 3 ডট মেনুতে গেলাম। দেন মোর টুলস এক্সটেনশন থেকে এখানে দেখেন আবার এখানে এক্সটেনশন লেখা আছে। দেন এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে দেখেন ওপেন ক্রোম ওয়েব স্টোর, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে লিখবেন টিউব বাডি, ঠিক আছে। তো আমি এখানে লিখে নিচ্ছি, আপনারা অবশ্যই লিখে নেবেন আমরা ল্যাঙ্গুয়েজটাকে ঠিক করে নিচ্ছি, TUBE টিউব BUDDY টিউব বাডি আমরা এখান থেকে সার্চ করব। তো এই যে দেখেন এখানে আমরা টিউব বাডি লেখার পরে কিন্তু এই টিউব বাডি সফটওয়্যারটা এখানে চলে আসছে, ঠিক আছে। দেন আমরা এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা এখান থেকে অ্যাড টু ক্রোমে ক্লিক করার পর আবার এখানে এরকম একটা অপশন আসবে। দেন এখান থেকে অ্যাড এক্সটেনশন, আমাদের এটা এক্সটেনশনে অ্যাড হয়ে যাবে। দেন এটা যখন আমরা অ্যাড এক্সটেনশনে দিব তখন কিন্তু আমাদের এই যে দেখেন নিচে কিন্তু এটা ডাউনলোড হচ্ছে। তো এটা এতক্ষণে ডাউনলোড হতে থাকুক। দেন আমি এখান থেকে এগুলিকে কেটে দিলেও পারি। দেন এটা ডাউনলোড হোক, এটা বেশি এমবি না, এটা কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। দেন এখান থেকে দেখেন চেকিং চলতেছে, মানে এটা যখন পুরোটা হয়ে যাবে তখন কিন্তু আমাদের এটা অ্যাড হয়ে যাবে। আর এখানে টিউব বাটিটাকে কিভাবে অ্যাড করতে হয় এবং কি কি কাজ, এটার সব ধরনের টিউটোরিয়াল আছে, সেইখান থেকে আপনারা সহজেই দেখে নিতে পারেন। তা আমরা এখন এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমাদের এখানে দেখেন টিউব বাটিটা চলে আসছে, ঠিক আছে। টিউব বাটিটা চলে আসার পর আমরা এখান থেকে অন্য একটা চ্যানেলে যাচ্ছি। এখান থেকে আমরা ইউটিউবে আবার ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদের এইদিকে যে এক্সটেনশনটা আছে এইটাকে সাইন ইন করতে বলছে। দেন আমরা এখান থেকে এখানেও ক্লিক দিতে পারি। এখানে ক্লিক দেওয়ার পর সাইন ইন উইথ ইউটিউব, তো আমরা এখানে একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করার পর আমাদের যে জিমেলটা আছে সেই জিমেলটা দেখায় দিয়ে দেন আমরা এখান থেকে করে দিচ্ছি। যেহেতু এটা ইউটিউব থেকে ভেরিফাই করা, সেক্ষেত্রে আমাদের চ্যানেলের কোনো রকমের সমস্যা হবে না। এখানে দেখেন সাকসেসফুল সাইন ইন,
তো সাকসেসফুল সাইন ইন এখন কিন্তু আমরা এটার মাধ্যমে কিন্তু কাজ করতে পারি। যেমন ধরেন আমাদের একটা ভিডিও আপলোড করব, আমরা হচ্ছে কি দিব, ভিডিও এডিটিং, VIDEO তো আমরা ভিডিও এডিটিং লিখে সার্চ করলাম। সার্চ করার পর আমাদের এইদিকে হচ্ছে আমাদের টেক আনলিমিটেড, যেটা হচ্ছে সাইফুর রহমান আজিম ভাইয়ের, তো তার একটা ভিডিওতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এই ভিডিওটাকে অফ করে দিলাম। আচ্ছা, আমি হচ্ছে এই অ্যাডটাকে চালাচ্ছি, দেন এখান থেকে হচ্ছে আমি এখানে স্কিপ করে দিয়ে অফ করে দিব। আচ্ছা, এখন হচ্ছে আমি এটাকে স্কিপ করে দিলাম। এখানে দেখেন ওনার টোটাল ভিউ হচ্ছে 444K, 4444K, ঠিক আছে। আর এখানে দেখেন ওনার এসইও স্কোর হচ্ছে 90, আর এখানে হচ্ছে ওনার ভিউ হচ্ছে 11275K। দেন এখানে উনি যে ট্যাগগুলি দিয়েছে, এই ট্যাগগুলি কিন্তু দেখা যাচ্ছে না আসলে র্যাঙ্ক করেছে কিনা। দেন আমরা যদি এখান থেকে শো সার্চ র্যাঙ্কে ক্লিক করি, তাহলে এখানে দেখেন সবগুলি ভিডিওতে কিন্তু উনি ট্যাগ পেয়েছে। তো এইরকম ট্যাগগুলি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। যেমন এখান থেকে আপনি যে ট্যাগগুলি আছে, এখান থেকে যে কপি টুতে যাবেন, দেন যাওয়ার পর এখান থেকে কপি টু ক্লিপবোর্ড, তো এখানে যখন আপনি কপি টু ক্লিপবোর্ড দেবেন তখন এগুলি কিন্তু কপি হয়ে যাবে। আর এখানে আরেকটা বিষয়, আপনি কিন্তু আপনার ভিডিও ছাড়া কিন্তু উল্টাপাল্টা ট্যাগ দিবেন না, সেক্ষেত্রে আপনার সমস্যা হবে। যেমন হচ্ছে যে আপনি ভিডিও বানালেন হচ্ছে প্রিমিয়ার প্রো, আপনি ক্যামটাসিয়ার ভিডিও এডিটিংয়ের যে ট্যাগ আছে এগুলি মেরে দিলেন, সেক্ষেত্রে কিন্তু হবে না। তো এই টিউব বাডিটা কিন্তু অনেক বেশি কাজে আসে। আর এখান থেকে হচ্ছে আপনি এই ট্যাগগুলিকেও ব্যবহার করতে পারেন। যেমন এই যে টেক্সমার্ট স্ক্রিন রেকর্ড, তো এটা লিখেও সার্চ করলে কিন্তু ওনাটা 14 নম্বরে আসবে, আর এই প্রথমটা লিখে সার্চ করলে 1 নম্বরে আসবে। মানে এগুলি দেখাবে যে আপনার ভিডিওটা কত নাম্বার র্যাঙ্কিংয়ে আসবে কোন ট্যাগটা লিখে সার্চ করলে। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি, এবং কি টিউব বাডির যে ভিডিওটা আছে এটা অনেক বেশি কাজে আসবে, এবং কি এইটা আপনার যে ভিডিআইকিউ আছে এটার চাইতে অনেক গুণে ভালো। ভিডিআইকিউ আমি যেটা দেখলাম সেটা হচ্ছে, আমি আগে ভিডিআইকিউ চালাইতাম, দেন সেখান থেকে যেটা দেখলাম যে আসলে ভিডিআইকিউটা সঠিকভাবে আমাকে ট্যাগ দিচ্ছে না, ইনফরমেশন দিচ্ছে না। যেটা আমাকে ট্যাগ সঠিকভাবে দিচ্ছে এবং কি টাইটেল সঠিকভাবে দিচ্ছে সেটা হচ্ছে আমাকে টিউব বাডিটাকে দিচ্ছে। তো আমি যখন আমার চ্যানেলের নামটা লিখি তখন কিন্তু আমার চ্যানেল 1 নম্বরে আসে, কিন্তু এটা 5 নাম্বার, 7 নাম্বার, 40 নম্বরে দেখায়, অথচ আমার চ্যানেলটা সার্চ করলে 1 নম্বরে চলে আসে। আর টিউব বাটিটা হচ্ছে আপনি যখন আপনার চ্যানেলের নাম ট্যাগের মধ্যে দিয়ে দিবেন তখন কিন্তু 1 নম্বরেই দেখাবে, কিন্তু এটা কিন্তু এরকম ভিডিআইকিউ কিন্তু এরকম দেখায় না। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকের মতো এই পর্যন্তই ছিল। শেষবারের মতো বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী আপডেটগুলি মিস না হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।